বেতন পেতে দেরি হচ্ছে। মাসের শেষে এই টেনশনটা এই চাপটা আমাদের সবারই কিন্তু কম বেশি জানা। মনে হয় সব প্ল্যান বুঝি ভেস্তে গেল। কিন্তু একদম চিন্তা করবেন না। এই পরিস্থিতিতে কি করে মাথা ঠান্ডা রেখে সবকিছু সামলানো যায়, তার জন্যই আমাদের আজকের এই আলোচনা। বেতন আটকে আছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে টেনশন আর অনিশ্চয়তা, তাই না? এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ মাসের সমস্ত হিসাব নিকাশ তো ওই একটা দিনের ওপরই নির্ভর করে। দেখুন, এই সমস্যাটা কিন্তু নতুন কিছু না, এটা অনেকের সাথেই হয়। আসল কথা হচ্ছে ঘাবড়ে না গিয়ে পুরো পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে আনা। আর সেজন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো একটা সলিড, একটা কার্যকরী প্ল্যান। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আমাদের 4 ধাপের সার্ভাইভাল স্ট্র্যাটেজিতে চলে যায়। প্রথমে আমরা দেখব খরচগুলোকে কিভাবে সাজানো যায়, প্রায়োরিটাইজ করা যায়। এরপর দেখব হাতে যে টাকা আছে সেটা সবচেয়ে ভালো ব্যবহার কি। তারপর বুঝব ঠিকঠাক যোগাযোগের গুরুত্ব কতটা। আর একদম শেষে থাকবে টাকা বাঁচানোর কিছু পরীক্ষিত কৌশল। আচ্ছা, তাহলে আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো খরচের অগ্রাধিকার ঠিক করা, প্রায়োরিটাইজ করা। দেখুন, হাতে যখন টাকা কম তখন সবার প্রথম কাজটাই হলো কোনটা জরুরি আর কোনটা কিছুদিন পরেও করা যাবে সেটা একদম পরিষ্কার করে ফেলা। এই সময়টার জন্য আমাদের একটা সার্ভাইভাল লিস্ট বানিয়ে ফেলতে হবে। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে যে এই মুহূর্তে সব খরচের গুরুত্ব কিন্তু সমান না। কিছু খরচ আছে যেগুলো করতেই হবে, আর কিছু খরচ আছে যেগুলো খুব সহজেই কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। চলুন খরচগুলোকে তাহলে দুটো সহজ ভাগে ভাগ করে ফেলি। একদিকে থাকলো এসেনশিয়াল বা অপরিহার্য খরচ, যেগুলো না করলেই নয়, যেমন ধরুন বাড়ির ভাড়া, কারেন্ট বা গ্যাসের বিল, আর একদম প্রয়োজনীয় চাল ডাল। এগুলো সবার আগে মেটাতে হবে। আর অন্যদিকে থাকলো সেই সব খরচ যেগুলো আপাতত কিছুদিনের জন্য পজ করে দিতে হবে, যেমন বাইরে খাওয়া দাওয়া, নেটফ্লিক্স বা অন্য সাবস্ক্রিপশন কিংবা শপিং করা। খরচের লাগাম তো নয় টানা হলো। এবার চলুন দেখি হাতে যেটুকু ফান্ড বা টাকা পয়সা আছে সেটাকে কিভাবে সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো যায়। যদি কোনো এমার্জেন্সি ফান্ড জমানো থাকে তাহলে বুঝে নিন ঠিক এই রকম একটা কঠিন দিনের জন্যই কিন্তু ওই টাকাটা জমানো হয়েছিল। সুতরাং দ্বিধা না করে এখনই সেটা ব্যবহার করুন। তবে হ্যাঁ, মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিতে হবে, বেতন পাওয়ার সাথে সাথে সবার আগে এই ফান্ডটা আবার পূরণ করে ফেলতে হবে। এবার আসি লোন বা ঋণের কথায়। ক্রেডিট কার্ড যদি ব্যবহার করতেই হয় তবে সেটা করুন শুধু একদম জরুরি প্রয়োজনে। আর খুব সাবধান থাকতে হবে যেন ঋণের বোঝা মাথায় চেপে না বসে। ছোটখাটো টাকার দরকার মেটাতে মোবাইল ব্যাংকিংয়ের লোনগুলো একটা অপশন হতে পারে, কিন্তু সেটা তখনই যখন আপনি 100% নিশ্চিত যে বেতন পেয়েই সাথে সাথে সেটা শোধ করে দিতে পারবেন। টাকা পয়সার হিসেবের বাইরেও কিন্তু আমাদের হাতে আরও একটা দারুণ শক্তিশালী অস্ত্র আছে, যেটা আমরা অনেক সময়ই ব্যবহার করতে ভুলে যাই। আর সেটা হলো কমিউনিকেশন, সঠিক সময় সঠিক মানুষের সাথে কথা বলা। এই কথাটা খুব মন দিয়ে শুনুন, কারণ এটা সত্যিই খুব জরুরি। লজ্জা না পেয়ে নিজের পরিস্থিতিটা খুলে বললে অনেক বড় সমস্যারও সমাধান হয়ে যেতে পারে। এটাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই, এটা একটা বাস্তবতা। আর বিশ্বাস করুন, খোলামেলা কথা বললে অনেক সময় সাহায্যের একটা রাস্তা খুলে যায়। তো কার সাথে কথা বলা যেতে পারে? যেমন ধরুন বাড়ির মালিক বা অন্য কোনো পাওনাদারকে খুব বিনয়ের সাথে আগেভাগে ব্যাপারটা জানিয়ে রাখা যায়। শেষ মুহূর্তের বদলে আগে থেকে জানালে অনেকেই কিন্তু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। আর অফিসে HR বা ম্যানেজারের সাথেও কথা বলে দেখা যেতে পারে যে কোনো স্যালারি অ্যাডভান্সের ব্যবস্থা করা সম্ভব কিনা। আচ্ছা, এবার আমরা দৈনন্দিন জীবনের এমন কিছু সাশ্রয়ী কৌশলের কথা জানব যেগুলো এই কঠিন সময়ে টাকা বাঁচাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। জানেন তো, কিছু ছোট ছোট অভ্যাস বদলে ফেললেই কিন্তু মাস শেষে বড় একটা সঞ্চয় করা যায়। যেমন সুপারমার্কেটের বদলে বাড়ির কাছের কাঁচা বাজার থেকে কেনাকাটা করুন, দেখবেন খরচটা অনেকটাই কমে গেছে। বাইরের কফি বা স্ন্যাক্স এখন একদম বন্ধ, যা খাওয়ার ঘরেই বানিয়ে নিন। এই ছোট ছোট স্টেপগুলোই দেখবেন মাস শেষে কি দারুণ স্বস্তি দেয়। এখানে একটা দারুণ টিপস দিই, যেটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। আমরা সাধারণত মাসের বাজার একবারে করে ফেলি, তাই তো? এ সময় ঠিক এর উল্টোটা করুন। একবারে অনেক বাজার না করে অল্প অল্প করে, কয়েকদিনের জন্য বাজার করুন। এতে হাতে নগদ টাকা থাকবে, আর কি কিনতে হবে সেটার উপরও কন্ট্রোল থাকবে, অপচয়ও কম হবে। এই সংকটটা তো কোনোভাবে পার করা যাবে, কিন্তু এর পাশাপাশি আমাদের ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। এমন একটা মজবুত আর্থিক দেয়াল তুলতে হবে যাতে এই ধরনের পরিস্থিতি আবার ফিরে এলেও আমাদের গায়ে আঁচড় না লাগে। দেখুন, এই কঠিন সময় হয়তো হাতে কিছুটা বাড়তি সময় পাওয়া যাচ্ছে,
তাই না? এই সময়টাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগান। নিজের যে কোনো একটা স্কিল ব্যবহার করে কোনো সাইড হাসেল বা ফ্রিল্যান্স কাজ খোঁজার জন্য এটাই কিন্তু সেরা সময়। আয়ের একটা দ্বিতীয় পথ তৈরি করার কথা ভাবতেই হবে। আর আসল কথা হলো এটাই, ভবিষ্যতে যে কোনো আর্থিক অনিশ্চয়তার বিরুদ্ধে আয়ের একটা দ্বিতীয় উৎসই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা কবচ। এটা শুধু আজকের এই সংকট থেকে বাঁচাবে না, বরং আগামী দিনগুলোর জন্য অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই সংকটটাই কি হতে পারে আগামী দিনের জন্য একটা নতুন সুযোগ? কে জানে, হয়তো এই কঠিন সময়টাই আমাদের আরও বেশি গোছানো, সাশ্রয়ী আর আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য দরকার ছিল। একটু ভেবে দেখবেন।